আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও আমার প্রবাসী ভাইরা, আজকের প্রোগ্রাম কাঠগড়া আশুলিয়া জিরাবো এলাকায় হযরত জুবায়ের আহমেদ রাদিয়াল্লাহু আদর্শ মাদ্রাসার কিছু খুদে বন্ধুদের নিয়ে প্রত্যেক দিনই একটা করে পর্ব আপনারা দেখতে পাচ্ছেন। আজকের পর্বটা একটু ভিন্ন। আজকের ভিন্ন পর্বে আমি আপনাদের যারা দেখাতে দেখাতে চাচ্ছি অথবা বলবো, সেটা হলো প্রত্যেক নিয়ত আমরা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসা ছেলেদেরকে মাদ্রাসার প্রশ্ন করি। আমার বিদেশি বন্ধুরা বলছেন, প্রবাসী ভাইরা, যে মাদ্রাসা ছাত্ররা তো মাদ্রাসার প্রশ্ন বেসিক পারবেই, এরা শিখে। তো আজকে আপনাদের ছোট্ট খুদে বন্ধুদের নিয়ে স্কুলের প্রশ্ন মাদ্রাসা ছাত্রদের কাছে, মানে স্কুলের বেসিক প্রশ্নগুলো আজকে মাদ্রাসা ছাত্রদের কাছে। এই খুদে বন্ধুদের মধ্যে যে প্রথম পুরস্কার বিজয়ী হবে সে পাবে একটা হাদিসের বই, তার ফ্যামিলি এবং তার জন্য। যারা না পারবে 1 2 3 তার জন্য নিরাশ হওয়ার কিছু নেই, তার জন্য আছে বিভিন্ন মাসালের বই বই তাদের জন্য পুরস্কার। তো আজকের প্রশ্নের প্রথম পর্ব আমি আপনাদের যারা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা দেশ দেশ এবং বিদেশের প্রবাসী ভাইরা ছেলে সন্তান মাদ্রাসা দিতে গেলে আনস্তবোধ বা দ্বিধাবোধ বা বিভিন্ন মতভেদ প্রকাশ করি। আপনারা দেখেন, মাদ্রাসার ছাত্ররাই আসলে অরিজিনাল ছাত্র, তারাই প্রকৃতিক দেশপ্রেমিক, তারাই প্রকৃতিক শিক্ষার্থী, তারাই প্রকৃতিক মানুষ। আসলে আমরা যারা স্কুলে লেখাপড়া করি, অবহেলা বলেন এবং অবঞ্চিত বলেন এবং আমাদের মা বাবার ভুলের শিক্ষা বঞ্চিত বলেন, আমরা স্কুলে লেখাপড়া করে থাকি, তার বিনিময়ে কিছু আমরা পাবো কি আখেরাতে? আসলে আখেরাতে কিছু পেতে হলে আপনাকে মাদ্রাসায় লেখাপড়া করাতে হবে আপনার সন্তানকে। তো আজকের যে মাদ্রাসায় লেখাপড়া আমরা করাচ্ছি, মাদ্রাসাটাকে আপনাকে চিনতে হবে। বাংলাদেশে মাদ্রাসার অভাব নেই। মাদ্রাসা বলতেই শুধুমাত্র আলিয়া কমিয়া, এর ভিতরে আপনাকে যাচাই করতে হবে। শুধুমাত্র অনলি আপনার ছাত্রকে হাফেজ এবং দিন প্রতিষ্ঠার জন্য কিছু করতে হলে আপনাকে জান্নাতের মাঠে বাবা মাকে যদি মুটুক করতে হয়, তাহলে আপনাকে কমিয়া কমিয়া মাদ্রাসায় সন্তান দিতে হবে, যেটা আজকে কমিয়া মাদ্রাসা আমরা উপস্থিত। আলিয়া মাদ্রাসা আমি ঘৃণিত করতেছি না এবং কি তাকে কিছু বলতেছি না, সেখানেও শিক্ষা হয়, কিন্তু আলিয়া আলিয়া কমিয়া কমিয়া, আপনারা অবশ্যই কমিয়া মাদ্রাসায় লেখাপড়া করাবেন। তো আজকের প্রশ্ন আমরা খুদে 10-12 জন ছাত্র নিয়ে আজকে প্রশ্ন করব। এদেরকে প্রত্যেক নিয়ত বড় বড় মাদ্রাসায় গিয়ে আমরা প্রশ্ন করি ছাত্রদেরকে মাদ্রাসার বেসিক প্রশ্ন, যে আমাদের ওযুর ফরজ কি, গোসলের ফরজ কি, এবং কি নবীর বাবার নাম কি, নবীর মায়ের নাম কি, সবাই পারে। তো আজকের প্রশ্ন যেহেতু না পারে, তারা একটু দ্বিধাবোধ খায়, স্কুল নিয়ে প্রশ্ন। আমি তা প্রথমে এদেরকে জিজ্ঞেস করবো, বাবা তোমার নামটা বলো। মোহাম্মদ রেজওয়ান খান। রেজওয়ান খান, তুমি তুমি কি কোন ক্লাসে পড়ো? প্রথম শ্রেণীতে। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা তোমার নাম? মিরাজ। মিরাজ, তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমার নাম? মোহাম্মদ খায়রুল ইসলাম। প্রথম শ্রেণী। তোমার নাম? মোহাম্মদ রুহান। তোমার নাম? মোহাম্মদ সাইদ। তোমার নাম? তোমার নাম? নূর। তোমার নাম? মোহাম্মদ ফয়সাল। তোমার নাম? মোহাম্মদ সামি। তোমার নাম? তোমার নাম? সাদিক। মাশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, দেশ ও বিদেশের ভাই ও বোনেরা আমার, একটু খেয়াল করেন, প্রত্যেকের নামটা উচ্চারণ করতে গিয়ে মোহাম্মদ উচ্চারণ করছে। অবশ্য আমি কয়েকদিন আগে স্কুলে প্রোগ্রাম করছি, সে বলে আমার নাম জাহিদ, আমার নাম পল্টু, আমার নাম সেন্টু, সেন্টু পল্টুতে দেশ ভরা। অবশ্য নাম দেখেন, নামের ভিতরেও কত কিছু। মোহাম্মদ, যে আমার নবী, যার যার ভালোবাসা আমরা আজকে সারা দুনিয়ার পাগল। যাই হোক, মোহাম্মদ প্রত্যেকের নামের সাথে উচ্চারণ আছে। তো যাই হোক, এদের নিয়ে আজকের প্রশ্ন। আজকে আমি ওনাকে যদি প্রশ্ন করি, প্রথম প্রশ্ন প্রথম দিক থেকে শুরু করি, ডান দিক থেকে। তোমাকে যদি বলা হয়, আব্বু তুমি বলতে পারবা জাতির পিতার নাম কি? আচ্ছা, ছোট্ট শিশু জাতির পিতার নাম বলতে পারতেছে না উনি। আমি প্রশ্নটা প্রত্যেককে একবার করে বলে যাব। তুমি বলতে পারবা আব্বু জাতির পিতার নাম কি? তুমি বলতে পারো জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম বঙ্গবন্ধু। এই তো। যাই হোক, বাবা আমার ভুল করতেছে, যেটা এই শিক্ষায় শিক্ষিত, ভুলের শিক্ষায় ভুল জগৎ। বাবা, এই শিক্ষার জন্য আমরা আজকের প্রোগ্রাম, এটাই পাবো বলে এই প্রোগ্রামের সুদৃষ্টি সবার দেশ ও বিদেশের প্রবাসের ভাইয়ের আমার। জাতির পিতা নাম কি? মাদ্রাসা ছাত্র বলতে পারে, অনেকে ভয় বলে না, ছোট শিশু, আপনারা মনে কিছু নেবেন না, এরা পারে না তাই ভাববে না যে মাদ্রাসায় লেখাপড়া হয় না, জাস্ট পারবে না, এই জন্যই ভিডিওটা আপনাদের কাছে উন্মোচন। যাই হোক ভাইয়ের আমার, উনি আজকে বলছে যেটা আমাদের দেশের মা বোন ভাইরা ঘরে ঘরে একটাই শিক্ষা দিছি, জাতির পিতার নাম বঙ্গবন্ধু। যাই হোক, বুঝতে পারিনি উনি যেটা আমাদের ঘরোয়া শিক্ষা দেয়, ঘরোয়া মানুষে বলে, সেই বলা বলির কারণে আজকে জাতির পিতার নাম বঙ্গবন্ধু বলে ফেলছে, কিন্তু প্রশ্নের উত্তরটা ভিন্ন। আচ্ছা বাবা, তুমি বলতে পারো? তুমি শোনো না, তুমি বলতে পারো? না বললে ভয়ের কিছু না, তুমি বলতে পারো, তুমি বলতে পারো, তুমি বলতে পারো। আচ্ছা ভাইয়েরা আমার, দেশ ও বিদেশের ফেসবুক পেজের ভাইয়েরা আমার, প্রবাসী ভাইয়েরা আমার, বোনেরা আমার, লজ্জিত হবেন না, শিশুদের নিয়ে দৃষ্টিকোণও দেখবেন না। অবশ্যই এরা অনেক কিছু জানে, যেগুলো মাদ্রাসার প্রশ্ন, যেগুলো মাদ্রাসার কোরআন তেলাওয়াত, যেগুলো হাফিজে, যেগুলো লেখাপড়া তাদের দরকার, সেগুলো সবই পারে। কিন্তু ভিন্ন ব্যতিক্রম ধর্ম কিছু তাদেরকে বলা হইতেছে বিদয়, আজকে তাদের এই প্রশ্নগুলো তারা খটকা লাগছে। যাই বাবা, আজকে তোমাকে বলতে হবে মাঝখানে, ছোট্ট বাবার, তুমি বলতে পারো জাতীয় মাছের নাম কি? জাতীয় মাছ কি নাম? তুমি যে মাছ খাও, জাতীয় মাছের নাম বলতে পারো?
পারো না। তুমি বলতে পারো জাতীয় ফুলের নাম কি? শাপলা। শাপলা, মাশাআল্লাহ। একজন কি যে আসতে পাইছি, বাবা তুমি একটু সামনে দাঁড়াও। জাতীয় ফুলের নাম ইনি বলতে পারছেন, জাতীয় ফুলের নাম শাপলা। এবার বলো আব্বু, তুমি জাতীয় পশুর নাম কি বলতে পারো? রয়্যাল বেঙ্গল টাইগার। মাশাআল্লাহ, এই একজন বিজয়ী আমরা পেয়ে গেছি। যেহেতু দেখেন স্কুলের প্রশ্ন নাকি ছাত্ররা পারবে না, সবাই বলেন আলহামদুলিল্লাহ, দুজন বিজয়ী আমরা পেয়ে গেছি। স্কুলের প্রশ্ন নাকি ছাত্ররা পারবে না। যাই হোক, কুমিল্লা একটা প্রোগ্রামে গেছিলাম, আপনারা ছাত্ররা গেছিলেন, বলছিল জাতীয় মাছ পাঙ্গাস। পাঙ্গাস খেতে খেতে আমাদের এমনই পরিণতি, জাতীয় মাছ পাঙ্গাস, যার জন্য দুনিয়া ভাইরাল। যাক, ওরকম কিছু ঘটেনি। আজকে দুজন বিজয়ী আমরা সামনে উপস্থিত, এরপরে আরো কিছু বিজয় আমরা সন্ধানে। এবারে আমরা যে প্রশ্ন করব, জাতির পিতার নাম সম্বন্ধে যেটা আমরা বলছি, দেখেন আমরা সবাই ভুলে এই দীর্ঘ 15 বছর ভুলের পথে ছিলাম। জায়গাটা ছোট্ট শিশু, সে রাস্তাঘাটে পথে হাঁটে, যেখানে জিজ্ঞেস করা হয়, বলা হয় জাতির পিতার নাম শেখ মুজিবুর রহমান। আসলে শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক। কেউ আমরা ছোট করে দেখবো না, বড় করে দেখার কোনো অভিজ্ঞতা নাই। শেখ মুজিবুর রহমান জাতির জনক, সে কোনোদিন জাতির পিতা না। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হয়তো ছোট্ট শিশু জানা নাই, ওনাদের ওস্তাদের জানা আছে। এবার কি বড় বড় পর্বের যে হাফেজ ছাত্ররা আছে তারা জানে, কিন্তু আমরা এই ভুল শিক্ষায় শিক্ষিত হব না। জাতির পিতার নাম এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একথা কখনোই বলবো না। আমাদের জাতির পিতা একজন, তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দুইজন বিজয় আজকে পেলাম, এরপর আরো কিছু সন্ধানে আমরা, যেহেতু 3জন বিজয় লাগবে, এরা সবাই পারে নাই, সবাই একটু ব্যর্থ হইলো ব্যর্থ। আমরা বিজয়ী 2জন সামনে পেয়ে গেছি। প্রথম পুরস্কার দাতা, দ্বিতীয় পুরস্কার দাতা। তুমি কি পড়ো? আরবি কি পড়ো? আম্পারা না কায়দা? কোনটা পড়ো? কায়দা, আলহামদুলিল্লাহ। তুমি? কায়দা। যাক, এনার জন্য আছে হাদিসের বই, প্রথম পুরস্কার। ওনার জন্য আছে কায়দা পুরস্কার। যে কায়দা পড়ে তার জন্য কায়দা, যে আম্পারা পড়ে তার জন্য আছে আম্পারা, যে কোরআন পড়ে তার জন্য পুরস্কার আছে কোরআন। প্রিয় দেশবাসী, প্রিয় ভাইয়েরা আমার, অনুষ্ঠান সুষ্ঠুভাবে দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তাহলে আপনাদের সাপোর্টে হতে পারে এরকম দেশ দূর দূরান্ত ছাত্রদের বিভিন্ন প্রতিভা আপনাদের কাছে তুলে ধরা। ভাইয়েরা আমার, আজকের আরেকজন বিজয় আমাদের সন্ধান। ছোট্ট বাবুর কাছে জিজ্ঞাসা করবো, দেখি উনি কি প্রশ্ন পারে, উনি কি পারে, উনি কতটুকু বলতে পারে, ওনার সাহস কি। তুমি কি ভয় পাচ্ছ বাবা? হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ না? তুমি জাতীয় মাছের নাম বলতে পারো না? পারো? কি বলো তো? ইলিশ। মাশাআল্লাহ, জাতীয় মাছ পাঙ্গাস না, আমরা আজকে পেয়ে গেছি ইলিশ। জাতীয় মাছের নাম কি? ইলিশ। ইলিশ। তার মানে আমরা পাঙ্গাস খাই না। সুপ্রিয় দর্শক ভাইয়েরা আমার, পাঙ্গাস খেতে খেতে পাঙ্গাস, এখন ইলিশের মহাজন পাওয়া গেছে। সবাই ছোট্ট মনের দিকে তাকান, একটু দেখেন। আমরা জাতীয় মাছ ইলিশ তাও জানি, আমরা জাতীয় পশুর নাম তাও জানি, মাদ্রাসা ছাত্র। আমরা জাতীয় ফুলের নাম তাও জানি। প্রশ্ন অনেক জানে, কিন্তু একটু ক্যামেরার সামনে তো এতটুকু বয়সে আমরা কথা বলতো কি হয়, আতভম্ব হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বিজয়ের 3জন প্রশ্নের উত্তরদাতা পেয়ে গেছি। এখন প্রশ্নের উত্তরদাতাদের জন্য পুরস্কার। প্রথম পুরস্কার বিজয়ের জন্য হাদিসের একটা বই, ইনিও পড়তে পারবে, এনার ওয়াল ফ্যামিলি পড়তে পারবে। দ্বিতীয় পুরস্কারের জন্য আছে কায়দা, একটা কায়দা আছে ওখানে, দেখো কায়দা আছে। কায়দাগুলো হাতে তুলে দেই। এই যে নেন, আপনার জন্য কায়দা। আপনাদের একটা কায়দা দেন, ওনার জন্য আরো আছে ওগুলো গজলের বই, ওই সাইডে আরো কায়দা আছে, দেন দেন। ওনার জন্য আছে কায়দা। আম্পারা পড়েন, মাশাআল্লাহ। এতটুকু ছোট্ট শিশু, আম্পারা দেন, ওনার জন্য আছে আম্পারা। মাশাআল্লাহ। আম্পারা বলতে আপনারা যারা বুঝতেছেন, কোরআন শরীফের 30তম খণ্ড, যেটা আমরা এখানে কোরআন শরীফই পড়ি, এটা আম্পারা বলতে সেই কোরআন পড়তেছে নাজেরা, যেটাকে বলা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, সুপ্রিয় দর্শক ভাইয়ের আমার, দেশ বিদেশের ফেসবুক পেজের ভাইয়ের আমার, আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। রাত যাচ্ছি না, অন্য এক সময় অন্য এক প্রোগ্রামে আপনাদের নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। তবে সবাই এই ছেলেদের জন্য দোয়া করবেন, তারা মাদ্রাসায় লেখাপড়া করে বড় বড় ধরনের হাফেজ হয়ে, দেশ বরণ্য আলেম হয়ে, দেশকে ইসলামের সুশিক্ষায় গড়ে তুলবে। ভাইয়েরা আমার, সবার কাছে একটি আমন্ত্রণ, ওনাদের ওস্তাদের কঠোর পরিশ্রমে আজকে এখানে ওনাদের ওস্তাদ আমার এই সুযোগ করে দেওয়ার জন্য, ওনাদের জন্য দোয়া, এই মাদ্রাসার জন্য দোয়া, এবং ওস্তাদের তরফ থেকে ছোট্ট একটু ভাষা আমরা শুনবো এই ছাত্রদের নিয়ে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার এই বাচ্চাগুলো নিয়ে ভবিষ্যৎ চিন্তা হলো, আল্লাহ তাআলা যেন এদেরকে নিয়ে বিশ্বজয়ী হাফেজ এবং যুগশ্রেষ্ঠ আলেম হিসাবে আমি তৈরি করতে পারি। এই জন্য আমার প্রচেষ্টা আমি চালিয়ে যেতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এই ওস্তাদের জন্য, সবাই দোয়া করবেন খুদে মাসুম বাচ্চাদের জন্য। সেই আজকে এই পর্যন্তই ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।